হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রস্তুতি নিচ্ছি নেক্সট মান্থ এক্সাম তোমাদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেন তার জন্য, এবং আমরা প্রতিদিন ম্যারাথন ক্লাস করব প্রতিদিন দুপুর 3টে থেকে। তো প্রতিদিন জিকে প্র্যাকটিস এবং এই সমস্ত ম্যারাথন ক্লাস থেকে তোমরা 80% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো প্রতিদিন দুপুর 3টে থেকে গাইডেন্স গুরুর পক্ষ থেকে এই সমস্ত এক্সাইজ মেনের উপর যে ম্যারাথন ক্লাস করানো হচ্ছে সেগুলো কিন্তু প্রতিদিন ফলো করবে। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা গাইডেন্স গ্রুপের পক্ষ থেকে নিচ্ছি। তো গত ক্লাসে আমরা ইতিহাসের 100টি ম্যারাথন প্রশ্ন উত্তর করেছিলাম। তো যারা যারা গত ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গত ক্লাসের যে ইতিহাসের 100টা ম্যারাথন প্রশ্ন আমরা দেখেছিলাম সেগুলো দেখে নেবে, প্লে লিস্টে রয়েছে। এবং আজকে করব আমরা ভূগোল জিওগ্রাফির উপর থেকে 100টি ম্যারাথন প্রশ্ন উত্তর। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো আমাদের এই সমস্ত ম্যারাথন ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের জিওগ্রাফির 100টি ম্যারাথন প্রশ্ন কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বা ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়ে থাকে? ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বা ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়ে থাকে? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, লৌহ ইস্পাত শিল্প। 2 নম্বর, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত রয়েছে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভিলাই। ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানাটি হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প। 3 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাহ্মণী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে এসেছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা নিচের কোনটি? তো এটা কি বলেছে, উৎপাদন ক্ষমতা অনুসারে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বোকারো উৎপাদনের দিক থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। আর একটু আগে আমরা দেখলাম ভিলাই, সেটা আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র নিচের কোনটি? তো প্রশ্ন নাম্বার 5-এর সঠিক উত্তর হবে অপশন এ, জামশেদপুর, যেটা টাটার লৌহ ইস্পাত কেন্দ্র। 6 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? তো প্রশ্ন নাম্বার 6-এর সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রুপস অ্যান্ড ডেমাগ। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, কুলটিতে। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়? ভিভিআই প্রশ্ন এটি। তো প্রশ্ন নাম্বার 8-এর সঠিক উত্তর হবে অপশন বি, রিসরাতে। 9 নম্বর প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়ে থাকে? নিচের কোন শহরটাকে ভারতের রুর বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, দুর্গাপুরকে। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন হে, হুগলি বা কলকাতা পাট শিল্পাঞ্চল। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে? সঠিক উত্তর হবে অপশন ডি, ফোর্ট নক্সটারে ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি গড়ে উঠেছিল। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখাপত্তনমে। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাঙ্গালোর। 14 নম্বর প্রশ্ন, ক্যালিকো টেক্সটাইল এর জন্য কোন শহর খ্যাত ছিল? নিচের কোন শহরটা ক্যালিকো টেক্সটাইলের জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কোজিকোড। 15 নম্বর প্রশ্ন,
ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি ভারতে কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি ন্যাশনাল, সেটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, জামশেদপুরে। 16 নম্বর প্রশ্ন, নিচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্দ্রিতে সার কারখানা রয়েছে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন স্টিল প্ল্যান্ট স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, সালেম। সালেম এটি স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। 18 দেখো, ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত রয়েছে? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, বস্ত্র। বস্ত্র শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত রয়েছে। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রিহান্দ জলপ্রপাতটি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। 20 নম্বর প্রশ্ন, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, পেরাম্বুরে। 21 নম্বর প্রশ্ন, ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, পেমপ্রিতে। 22, কোঠান গুদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় গড়ে উঠেছে? তো 22 সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশে। নেক্সট 23, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, কাগজ শিল্পের জন্য বিখ্যাত। 24, হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটর গাড়ি নির্মাণ কারখানা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, হিন্দ মোটর। 25, কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 26 দেখো, করণপুরা কেন বিখ্যাত? নিচের কোনটির জন্য করণপুরা বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, করণপুরাতে একটি কয়লা খনি রয়েছে। 27, ছোটনাগপুর মালভূমির বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারত বিখ্যাত? তো প্রশ্ন নাম্বার 27 এর সঠিক উত্তর হবে অপশন, দেখো এখানে উল্টে গেছে, তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশন ডি, লাক্ষা। লাক্ষা উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। 28 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? ভিভিআই প্রশ্ন এটি। 28 এর সঠিক উত্তর হবে অপশন বি, যদুগড়া খনিতে ইউরেনিয়ামটি পাওয়া যায়। 29, ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধ্রি। 30 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায়? এটা সকলেই পারবে তোমরা, ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, গির অরণ্যে। এটা অবস্থিত রয়েছে কোথায়? গুজরাটে। 31, সবরমতী ও মাহি কোথায় পড়েছে? নিচের কোন জায়গাতে সবরমতী এবং মাহি পতিত হয়েছে এই নদী দুটি? সঠিক উত্তর হবে অপশন বি, খামবাত উপসাগরে। 32, গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কি? তো প্রশ্ন নাম্বার 32 সঠিক উত্তর হবে অপশন এ, গোরক্ষনাথ। 33, ভারতের পিগম্যালিয়ান পয়েন্ট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নিকোবর দ্বীপ। এই পিগম্যালিয়ান পয়েন্টের অপর নাম কি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, যেটা দক্ষিণতম বিন্দু, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হিসাবে পরিচিত। তো সেটার নাম আমরা ইন্দিরা পয়েন্টও বলে থাকি, অন্য ভাষায় পিগম্যালিয়ান পয়েন্ট নামেও পরিচিত। 34, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে।
সঠিক উত্তর হবে অপশন ডি স্যাডেল পিক, এবং এটি অবস্থিত কোথায় রয়েছে? উত্তর আন্দামানে। ঠিক আছে, উত্তর আন্দামানে অবস্থিত। 35 দাক্ষিণাত্য লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত? সঠিক উত্তর হবে অপশন সি ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। 36 অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়াও এখানে কি কি দেখতে পাওয়া যায়? জারোয়া এবং সেন্টিনেল। নেক্সট 37 চীনা বাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে? ভিভিআই প্রশ্ন, অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট। 38 কত সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1911 সাল পর্যন্ত। 39 কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে? নিচের কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ জব চার্নক, এবং প্রতিষ্ঠা করেছিলেন 1690 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। ভিভিআই প্রশ্ন, পশ্চিমবঙ্গের জিওগ্রাফির উপর থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। 41 দেখো ভারতের বৃহত্তম সুইস গেট কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি দামোদর। 42 জওহরলাল নেহেরু ভারতের কোন শহরকে মিনিয়েচার ইন্ডিয়া বলেছেন? সঠিক উত্তর হবে অপশন সি খড়গপুরকে। 43 নিচে চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য, কোনটি নবীনতম নয়? তো প্রশ্ন নাম্বার 43 সঠিক উত্তর হবে অপশন ডি গোয়া। বাদ বাকি ঝাড়খণ্ড, উত্তরাঞ্চল এবং ছত্তিশগড় এগুলো কিন্তু সব সম্প্রতি তৈরি হয়েছে। 44 নিচের রাজ্যগুলোর মধ্যে কোনটিকে মশলার বাগান বলা হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ কেরলকে। 45 ভারতের জাতীয় সড়ক নম্বর 2 বা ন্যাশনাল হাইওয়ে 2 কোন দুটি শহরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা ও অমৃতসর। 46 উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি 38 প্যারালাল, এবং বাদ বাকি দেখো র্যাডক্লিফ এটা হলো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। নেক্সট ম্যাকমোহন এটা হলো ইন্ডিয়া অ্যান্ড চায়না, আর নিচে ধরে রয়েছে দুরান্ত এটা হলো ইন্ডিয়া অথবা পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। নেক্সট 46 কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? নিচের কোন স্থানে কালাহারি মরুভূমি অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি বতসোয়ানা। 47 তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যাতে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে। 48 ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশের পুরানো নাম ছিল নেফা। 49 অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্রে। প্রশ্ন নাম্বার 50 নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি পেরিয়ার, যেটা কেরালায় অবস্থিত। জলদাপাড়া গন্ডার এক শৃঙ্গ গন্ডার, সেম টু সেম কাজিরাঙ্গাও হলো এক শৃঙ্গ
গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, এবং কানহা হলো কি বাঘ। নেক্সট 51, অসমে নিচে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 51 এর সঠিক উত্তর হবে অপশন সি চা। এবং আসামে আরো একটি জিনিস তৈরি হয়ে থাকে, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র এই রাজ্যটায় সেটা তৈরি হয়, সেটা হলো কি মুগা সিল্ক। মুগা সিল্ক শুধুমাত্র এই আসামই তৈরি করে থাকে। 52, কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়? তো প্রশ্ন নাম্বার 52 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঞ্জাব। পাঞ্জাবে সব থেকে বেশি পরিমাণে গম উৎপাদন হয়। উত্তরপ্রদেশে কি উৎপন্ন হয়? আখ। 53, ভারতের কোন রাজ্য জাফরান উৎপন্ন করে? সঠিক উত্তর হবে অপশন ডি জম্মু ও কাশ্মীর। 54, সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যাতে। 55, ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে অপশন এ যোধপুর। আর বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সেটা হলো মৌসিনরাম। ঠিক আছে, মৌসিনরামে। 56, ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? নিচের কিসের জন্য বিখ্যাত ক্ষেত্রী খনিটি? সঠিক উত্তর হবে দেখো অপশন বি তামা। এটি একটি তামার খনি এবং এটি অবস্থিত রয়েছে কোথায়? রাজস্থানে। 57, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন সি গন্ডার। এটি অবস্থিত রয়েছে আসামে। 58, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নাম নিয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি পদ্মা। 59, ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? নিচের কোনটির উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে বিশ্বে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি অভ্র। ঠিক আছে, অভ্র বা যেটাকে বলা হয় মাইকা। 60, কোন অঞ্চলকে ভারতের চিনির বাটি এই আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ। একটু আগেই দেখলাম উত্তরপ্রদেশ সব থেকে বেশি পরিমাণে আখ উৎপাদন করে থাকে, তো সেই জন্য এটাকে বলা হয় চিনির বাটি। 61, কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নটাই তোমাদের এসআই তে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সেখানেই এসেছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ। বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে মধ্যপ্রদেশে। 62, চারমিনার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি হায়দ্রাবাদে। 63, কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ুতে অবস্থিত। 64, উডাকামলন্ডম কোন স্থানের নতুন নাম? উডাকামলম্বন একটা উদ্ভট একটা নাম, আমি উচ্চারণও করতে পারছি না। তো সঠিক উত্তর হবে অপশন এ উটি। এটি উটির নতুন নাম। নেক্সট দেখো 65, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর হবে শিলং এবং অসম। এটি কিন্তু সঠিক নয়। তো শিলং অবস্থিত রয়েছে কোথায়? মেঘালয়ে। ঠিক আছে, বাদ বাকি সবগুলোই একই মানে সেম রয়েছে। কোডাইকানাল তামিলনাড়ুতে অবস্থিত, পাঁচমারি মধ্যপ্রদেশে এবং মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত। এগুলো সব সঠিক, শুধুমাত্র অপশন এ ভুল দেওয়া রয়েছে। 66, নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি। এটি একটি পশ্চিম বাহিনী নদী। 67,
ত্রিবেণী, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত প্রবাহ, কোথায় দেখতে পাই আমরা? সঠিক উত্তর হবে অপশন সি, এলাহাবাদে। 68, নিচের কোন নদীটি গঙ্গা নদীর শাখা নদী নয়? সঠিক উত্তর হবে অপশন বি, বিপাশা। বিপাশা গঙ্গা নদীর শাখা নদী নয়। 69, ভারতের কোথায় সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটকে। 70, চুখা উপত্যকা প্রকল্প নিচের কোন দেশে করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভুটানে। নেক্সট 71, শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো প্রশ্ন নাম্বার 71 এর সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে। তো এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। 72, কোন দেশে চা চাষের উপযুক্ত জমি সবচেয়ে বেশি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত। আর ব্রাজিল কফি। 73, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে? খুবই ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, ওজোন স্তর। এবং এই ওজোন স্তর কোথায় অবস্থিত রয়েছে? অবস্থিত রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। 74, ইগলু কি? তো প্রশ্ন নাম্বার 74 এর সঠিক উত্তর হবে অপশন বি, এক্সকিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘরকে বলা হয় ইগলু। এই রকম টাইপের দেখতে হয়ে থাকে ইগলুগুলো। ঠিক আছে, বরফ দিয়ে তৈরি হয়ে থাকে এই ইগলুগুলো, এর মধ্যে থেকে ঢোকে। 75, দেখো কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় নেয়? সঠিক উত্তর হবে অপশন এ, বৃহস্পতি। 76, দেখো মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জাভা ও বর্নিয়রের মধ্যে। 77, দাক্ষিণাত্যের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে কোনটি দীর্ঘতম নদী? তো প্রশ্ন নম্বর 77 এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি, গোদাবরী। গোদাবরী সব থেকে দীর্ঘতম নদী। সরি, এখানে একটু কিন্তু ভুল বলেছি, দেখো এখানে কি বলেছে, দ্বিতীয় দীর্ঘতম নদী বলেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা। ঠিক আছে, কৃষ্ণা হলো দ্বিতীয় দীর্ঘতম নদী, আর গোদাবরী হলো দীর্ঘতম নদী। ঠিক আছে, যার অপর নাম বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা। ওকে, তো এখানে দ্বিতীয় দীর্ঘতম বলেছে, তো সেটা হবে কৃষ্ণা। 78, সবচেয়ে উচ্চমানের কয়লা নিচের কোনটি? সবচেয়ে উচ্চমানের কয়লা হলো অপশন ডি, অ্যানথ্রাসাইট। দেখো প্রথমে হবে অ্যানথ্রাসাইট, তারপরে হবে বিটুমিনাস, তারপরে হবে লিগনাইট। ঠিক আছে, এবং তারপরে কোকিং কোল বা পিট কয়লা। ওকে, নেক্সট 79, ভারতের কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু ও কাশ্মীরে। 80 নম্বর প্রশ্ন দেখো, সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, জামশেদপুর। 81, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশন এ, 2688 কিলোমিটার হলো ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য।
82 নিচের কোনটি গঙ্গা নদীর দৈর্ঘ্য? খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশন বি 2640 কিলোমিটার। 83 শ্বেত ভল্লুক নিচের কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি উত্তর মেরু প্রদেশে। 84 2000 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল, তার নাম নিচের কোনটি? তো 84 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি ছত্তিশগড়। নেক্সট 85 2000 খ্রিস্টাব্দের 8 নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয়েছিল সেটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাঞ্চল। 86 ভারতে 2000 খ্রিস্টাব্দের 15 নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠন করা হয়, সেই রাজ্যটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি ঝাড়খণ্ড। 87 ভারতের সর্বোচ্চ বাঁধ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ভাকরা বাঁধ, এটি হচ্ছে সর্বোচ্চ, আর হীরাকুদ বাঁধ হলো কি দীর্ঘতম বাঁধ। ঠিক আছে, এটা অবস্থিত কোথায় রয়েছে? মহানদীতে। 88 ভারতের কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হবে অপশন ডি ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত রয়েছে কানাডা বাঁধ। 89 ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ শতদ্রু নদীর উপর অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ। 90 পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি অস্ট্রেলিয়া, বা বলতে পারো ওসিয়ানিয়া। 91 ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম দেরাদুন? সঠিক উত্তর হবে অপশন এ উত্তরাঞ্চল, যাকে বলা হয় উত্তরাখণ্ড। 92 ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইটানগর? সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশ। 93 পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া, আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি গ্রিনল্যান্ড। 94 গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত রয়েছে? তো গান্ধী সাগর বাঁধ অবস্থিত রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি চম্বল নদীর উপর। 95 লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি শতদ্রু নদীর উপর বা তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা। 96 উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? তো এটাও সঠিক উত্তর হবে অপশন সি শতদ্রু। 97 ভারতের কোন শহরের আরেক নাম হলো সবুজ নগর? সঠিক উত্তর হবে অপশন সি চেন্নাই। 98 সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো প্রশ্ন নাম্বার 98 এর সঠিক উত্তর হবে অপশন সি সবরমতী। 99 পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি ওড়িশা, যেখান থেকে ডিআরডিওর বিভিন্ন ক্ষেপণাস্ত্রগুলো টেস্ট করা হয় সেটা হলো এই পারাদ্বীপ, ওড়িশাতে অবস্থিত। এবং আজকের ক্লাসের অর্থাৎ ভূগোল ম্যারাথন ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটক রাজ্যে অবস্থিত রয়েছে যোগ জলপ্রপাত। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভূগোলের উপর থেকে ম্যারাথন ক্লাসের মাধ্যমে করে ফেললাম, যা তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল এক্সারসাইজ অর্থাৎ আবগারি মেন্স তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বিগত ক্লাসে আমরা 100টা হিস্ট্রি প্রশ্ন উত্তর করে ফেলেছিলাম, তো সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নাও
এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এইরকম বিষয় ভিত্তিক ম্যারাথন ক্লাস পাওয়ার জন্য। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং বন্ধুদের সাথে এই ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।